নমস্কার, আমি জ্যোতিষ আচার্য স্বপন। আজ আমার এই সরল জ্যোতিষবিদ্যা চ্যানেলে সপ্তম ভাবের বিষয়ে আলোচনা করব। আমাদের ভাবের কারকতার আলোচনা হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয় সপ্তম ভাব। সপ্তম ভাবকে কী বলা হয়? সপ্তম ভাবকে বলা হয় জায়াস্থান। জায়াস্থান মানে আমরা বলি পত্নী স্থান। বিষয়টা এইরকম, দেখবেন যখন কোনো মনুষ্য বা যখন কোনো জীব, ধরে নিন কোনো একটা জীব, যেমন ধরুন বাঘের বাচ্চা, তো বাঘের বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার মা ছোট বাচ্চাকে বড় করে, বড় করার পর তাকে শিকার শেখায়, শিকার শেখানোর পর যখন একটু বড় হয়ে যায় তারপরে তার মাথাকে ছেড়ে দেয় জঙ্গলে, মানে একা যখন চলতে শেখে। এবার সে যখন জঙ্গলে চলতে শুরু করলো, কিছুদিন পর আস্তে আস্তে সে শিকার টিকার শিখে বড় হলো, তখন তার কি প্রয়োজন? সঙ্গিনী। অর্থাৎ সে একটা মেল হলে ফিমেল, ফিমেল হলে একটা মেল পার্টনার খোঁজার চেষ্টা করবে এবং সঙ্গিনী পাবে। ঠিক তেমনিভাবে সমস্ত জীব জগৎ, সমস্ত জীব মানে সমস্ত জগৎ সংসারে যত জীব আছে প্রত্যেকের কিন্তু জীবনে চলার পথে একটা সময় সঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজন পড়ে এবং সম্পর্ক তৈরি করতে গেলে একজন কারোর দরকার পড়ে। আমরা কথা কি একা একা বলতে পারি? কথা কারোর সঙ্গে বলতে হয়, সম্পর্ক কারোর সঙ্গে তৈরি করতে হয়, ঝগড়াও কারোর সঙ্গে ঝগড়া করতে হয়, একা একা করা যায় না। তা এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা একটা ব্যক্তি, একটা ইন্ডিভিজুয়াল যার সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করবে, সেই তার সপ্তম ভাব। দোকানদার যদি ব্যবসা করে তাহলে ব্যবসাদার তার তো খরিদ্দার চাই, তো কিনবে কে? নাহলে দোকানদার, তো দোকানদারের ক্ষেত্রে খরিদ্দার হলো তার সপ্তম ভাব। আমরা যদি টাকা রাখি, কোথায় রাখবো? ব্যাংকে। ব্যাংকটা আমার সপ্তম ভাব। অর্থাৎ যেখানে কোনো আমরা সম্পর্ক তৈরি করব, আমি ছাড়া যার সঙ্গে সম্পর্ক তৈরি করব, সেটি আমার সপ্তম ভাব। কোনো জীব, কোনো মনুষ্য তার জীবন ধারণের জন্য একটা বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্কের দরকার পড়ে, কারণ এটা আদি অনন্তকালের একটা মনুষ্যের যে আদি অনন্তকালের যে চাহিদা, সেই চাহিদা সমস্ত কিছু মেটানোর জন্য কোনো জীবের কিন্তু একটা বিপরীত লিঙ্গের সঙ্গে সম্পর্ক। এই সম্পর্কটা আমাদের প্রাচীন ঋষিরা বিবাহ নামক সম্পর্ক দিয়েছে, যে প্রতিষ্ঠানটার নাম দিয়েছে সংসার। কিন্তু বাস্তব বিষয় হলো যে একটা কারো সঙ্গে সম্পর্ক তৈরি করে সেই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া এবং একসঙ্গে থাকা, একে বলে পার্টনারশিপ। কেন? যে মানুষের মানুষ তো শুধু মানুষ নয়, যে কোনো জীবের তার শুধুমাত্র ফিজিক্যাল নয়, তার ইমোশনাল ব্যাপারটাও আছে, তার মানসিক ব্যাপারটাও আছে। অনেক সময় ইমোশনাল মানে আমার মানসিকতা, আমার মন, আমার সুখ দুঃখ সব কিছুর ভাগ বাটোয়ারা করার দরকার পড়ে। এই ভাগ বাটোয়ারা করার জন্য যার সঙ্গে আমি ভাগ বাটোয়ারা করব, সে হলো আমার পার্টনার। ব্যবসা করতে গেলে আমার ব্যবসা, যার সঙ্গে আমি ব্যবসাটা চালাবো, যাকে নিয়ে আমি ব্যবসাটা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে একা একা ব্যবসা করতে ভয় পায়। তারা চেষ্টা করে যে আমি যেটা পারি না অন্য একজন পারে, এরকম কাউকে নিয়ে, কথায় আছে না একা বোকা, একদম সহজ কথা হলে একা বোকা যারা মনে করে, তারা তখন আরও একজনকে সঙ্গে নেওয়ার চেষ্টা করে, পারস্পরিক একটা সম্পর্ক তৈরি করে, পারস্পরিক ভাব বিনিময় করে, আদান প্রদানটা সঠিক পরিমাপ করে তারা পার্টনারশিপ করে, তাহলে পার্টনারশিপে ব্যবসা হয়। তাহলে এই সপ্তম স্থান জায়াস্থান, সপ্তম স্থান পত্নী স্থান, সপ্তম স্থান আমাদের ব্যবসায় পার্টনারশিপের জায়গা। আমরা ছাড়া যার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করব, সেই আমরা সপ্তম। এখন বিষয়টা হলো, এই যে সপ্তম স্থানটাকে আমরা তো পত্নী স্থান ধরি, কোনো জাতকের সপ্তমে যদি শুভ গ্রহ থাকে, বিশেষ করে কোনো জাতকের যদি সপ্তম ভাবটা ভালো থাকে, এবং কোনো পুরুষ জাতকের স্ত্রীকারক গ্রহ হচ্ছে শুক্র, সপ্তম ভাব এবং শুক্র যদি ভালো থাকে, তার পত্নীটা ভালো হওয়ার চান্স বেশি। সাধারণত যে কোনো পুরুষের সবচাইতে একান্ত আকাঙ্ক্ষা থাকে সুন্দরী পত্নী। তাহলে সপ্তম ভাব ভালো হলে, সপ্তম ভাব পতি ভালো হলে, এবং কুষ্ঠিতে যদি শুক্রের অবস্থান ভালো থাকে, শুক্র যদি ভালো হয়, তাহলে তার কিন্তু সমস্ত দিক থেকে রূপবতী গুণবতী স্ত্রী হওয়ার চান্স আছে। ঠিক তেমনিভাবে নারীদের চার্টে মঙ্গলকে বলা হয় সপ্তম, স্বামীর কারক, পতির কারক। তো কোনো নারীর চার্টে সপ্তম ভাব, সপ্তম পতির কন্ডিশন যদি ভালো থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি মঙ্গল ভালো থাকে, মঙ্গল যদি ভালো প্ল্যানেট মানে সেই চার্টের ক্ষেত্রে ভালো হয়, তাহলে তার কিন্তু ভালো স্বামী, যোগ্য স্বামী তার পাওয়ার চান্সেস খুব বেশি। এছাড়াও পারিবারিক জীবন,
ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন কেমন থাকবে সেটাও সপ্তম ভাব নির্ভর করে। সপ্তম ভাব বলে আজকের তারিখে, আগের দিনে বিবাহ হতো, বিবাহের একটা নিয়ম ছিল। বিবাহের কি নিয়ম ছিল? স্ববর্ণ ভিন্ন গোত্র বিয়ে হবে, যথাবিধ বিবাহ হবে। পরবর্তীকালে অসবর্ণ বিবাহের প্রচলন শুরু হলো। নিয়ম ভঙ্গ করে যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন ভেঙে বিবাহের শুরু হলো, ভালোবাসা সৃষ্টি হলো। তো ভালোবাসা কি? পঞ্চম ভাব। পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাবের যদি শুভ সম্পর্ক থাকে, পঞ্চম পতির সঙ্গে সপ্তম পতির যদি শুভ সম্পর্ক থাকে, তাহলে ভালোবাসার বিবাহ হওয়ার চান্স বেশি। সাধারণত বিবাহের ক্ষেত্রে আমাদের সনাতন শাস্ত্র অনুসারে নিয়ম হচ্ছে যে একই বর্ণের বিবাহটা নিয়মযোগ্য। অনেক সময় অসবর্ণ বিবাহ হয়। যদি কারো লগ্ন উচ্চ বর্ণের হয়, আপনারা সবাই জানেন যে আমাদের যে গ্রহগুলো আছে, সেই গ্রহগুলো কিন্তু বর্ণ নির্ধারিত আছে। যেমন হচ্ছে শুক্র, বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ গ্রহ, বুধ বৈশ্য গ্রহ। তো এইরকম যে বর্ণ নির্ধারণ করা আছে, যদি কারো লগ্নপতি উচ্চ বর্ণের হয় আর সপ্তমপতি যদি নিম্ন বর্ণের হয়, তাহলে তার সাধারণত অসবর্ণ বিবাহ হওয়ার চান্স থাকে, অর্থাৎ নিচের দিক থেকে সে কন্যা আনার চান্স থাকে। কারো যদি লগ্নপতি নিম্ন বর্ণের হয় আর সপ্তমপতি যদি উচ্চ বর্ণের হয়, তার উপর দিক থেকে মানে উচ্চ বর্ণের উচ্চ ঘরানার মেয়ে আনার চান্স থাকে। এগুলো কিছুটা বোঝা যায়। তাছাড়াও তাছাড়াও কারো ব্যবসায়িক সাফল্য হবে কি না, সেটাও কিন্তু ওই সপ্তম ভাব থেকে আমরা বিচার করি। সপ্তম ভাবে শুভ গ্রহের সন্নিবেশ, সপ্তম ভাবের ওপর শুভ গ্রহের দৃষ্টি, সপ্তম শুভ গ্রহের প্রেক্ষা, শুভ গ্রহের সেখানে সম্পর্ক থাকলে, সপ্তম ভাবটা সুস্থ সুন্দর ভালো হলে মানুষ ব্যবসায়িক সাফল্য আমরা দেখতে পাই। এগুলো হলো সপ্তম ভাবের বিষয়। এই সপ্তম ভাবের আলোচনা আজকে এই পর্যন্ত আমি করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।